ফোন করেছে। আমি মিতুলের বর কুশলকে কেউ মার্ডার করার চেষ্টা করেছিল। কুশল কেমন আছে? কুশল কোমায় চলে গেছে। আমি তোমায় ভালোবেসে এখানে এসেছি। এই পরিবারের জন্য, তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি ভূত, সব। ভূত, কি তোরা কি গল্প হচ্ছিল এতক্ষণ? হ্যাঁ, বউয়ের সাথে। দেখ ফুলদি, আহারে আমার ভাইটা দেখ, এভাবে অভিনয় করতে খুব কষ্ট হচ্ছে না ভাই? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, আসলে আমাদেরকে দেখাচ্ছে যে বউকে দু চোখে সহ্য করতে পারি না, আবার আমাদের আড়ালে বউয়ের মান ভাঙাতে হচ্ছে কত কাজ। বাবারে বাবা। শেষদি, আমি মারাত্মক টেনশনের মধ্যে আছি। তোদের এইসব বাজে কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। প্লিজ এবার তোরা বন্ধ কর। বন্ধ তখনই হবে যেদিন তুই তোর এই লুকোচুরি খেলাটা বন্ধ করবি। তুই এখন রাজবাড়ির জামাই বলে কথা। সত্যি তো, এসব ঠুনকো সম্মান আত্মমর্যাদার জন্য তুই তোর এই ভোগ বিলাসিতার জীবনটা কেন ত্যাগ করবি ভাই? কোনো বোকা সেটা করে? তুই যা করবি সামনাসামনি কর না, কে বারণ করেছে? চুপ কর। তোদের অনেক বাজে কথা আমি সহ্য করেছি। আমি কি করব না করব সেটা তোরা ঠিক করে দিবি। ভূত, ব্যাস শেষদি, ব্যাস। ভালো করে শুনে রাখ, এবার থেকে আমি নিজের মতো করে বাঁচবো। আমার যখন যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। দিদা, এই নাও তোমার চা। ডাক। এই হারু, বাজার যাবি তো? হ্যাঁ। শোন, ঠাকুরের মালা আনবি আর তুলসী পাতা আনবি, রোজ ভুলে যাস। মাসিমণি, তোমার যা দরকার হারুকে বলবে না, আমাকে বলবে। এখন আমি বাজারে যাচ্ছি। মা, সে কি রে, তুই বাজারে যাবি? হ্যাঁ, কেন? কি আমি বাজারে যেতে পারি না নাকি? না, তা পারবি না কেন? তবে কোনো তবে টবে নয় মাসিমণি, এখন থেকে বাজার আমি যাব। বড়বাবু, আমি তো একটু পরে বাজারে যেতাম। আপনার কি লাগবে বলুন না, আমি বাজার থেকে এনে দেবো। আগে না, আজ থেকে ওই দায়িত্বটি থেকে আপনাকে নিষ্কৃতি দেওয়া হবে। এখন থেকে আপনি বাড়ির কাজকর্মগুলো সামলান, বুঝলে মাসিমণি? এই সকালবেলা বাজারে টাটকা ফল, সবজি, মাছ, মাংস এসব পাওয়া যায়। আমি নিজে বেছে সব কিনে আনবো। সে ঠিক আছে, তাহলে হারুকে নিয়ে যান না সঙ্গে, ব্যাগ ট্যাগগুলো বইবে। মাসিমণি, আমি এখনো অতটা অথর্ব হয়ে যাইনি। বড়বাবু, তাহলে আমি গিয়ে গ্যারেজটা খুলে দিই। আগে না, গাড়ি টাড়ি নয় হাল, নিজের পায়ে হেঁটে বাজার করার মজাটাই আলাদা, বুঝলে? মাসিমণি, তোমার কি লাগবে সেটা আমাকে বলে দাও, আমি নিয়ে আসছি। ও মাসিমণি, কি ভাবছো বলো তো? কিছু না, আমি তোকে দেখছি। এতে আমার কোনো কষ্ট নেই মাসিমণি। এই জীবনটার মধ্যেও যে একটা অদ্ভুত আনন্দ আছে, একটা রোমাঞ্চ আছে, সেইটা অনুভব করে বেশ এনজয় করছি। আমি আসি। হ্যাঁ, কি হলো নীলু? চুপ করে আছিস কেন বাবা? কি হয়েছে বল না, কুশল কেমন আছে? মা, মা, কুশল ভালো নেই মা। ডক্টররা কোনো আশা দিতে পারছেন না। চুপ কর ঠাকুর, তুমি কেন এতটা নিষ্ঠুর হলে ঠাকুর? কেন? মেয়েটা কাল সারা রাত দু চোখের পাতা করতে পারেনি, সারা রাত ধরে তো তোমায় দেখেছে ঠাকুর। ও তো কুশলেরই মঙ্গল কামনা তোমার কাছে পুজো দিয়ে এলো, তাহলে কেন? কেন তুমি ওই দিনে এই ঘটনাটা ঘটালে? জানিস মেয়েটা কত খুশি ছিল, কত আনন্দ করছিল, সারাক্ষণ আমাকে বলছিল
যে মা আমি এটা কিনবো ওটা কিনবো এইভাবে ঘর সাজাবো। বলছিলাম কুশাল এসে গেছে, আমার আর কি চাই বলো না? শুধু ডোনাটাকে আমি একটা স্কুলে ভর্তি করে দেবো তাহলেই। দাঁড়াও, আমি দেখছি। আসুন অফিসার, আসুন। সরি টু ডিস্টার্ব, আমার একটু কথা ছিল। এখন? হ্যাঁ, বসুন না। না ঠিক আছে, হয়তো তারা আছে। অ্যাকচুয়ালি আমি কুশলবাবুকে দেখে হসপিটাল থেকে আসছি। ওনার যে অবস্থা দেখলাম, তাতে আমার মনে হয় অদূর ভবিষ্যতেও কুশলবাবুর স্টেটমেন্ট নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু তাই বলে তো আমি আর তদন্তের কাজ বন্ধ রাখতে পারি না। তা আমি আপনাদের রিকোয়েস্ট করব, বাড়ির মহিলাদের প্রত্যেকেই তদন্তের স্বার্থে একবার থানায় এসে দেখা করতে হবে। এসব আপনি কি বলছেন অফিসার? না না, আপনার কোনো ধারণা আছে আমাদের এরকম মানসিক অবস্থায় আমরা আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না অফিসার? সরি ম্যাডাম, কুশলবাবুর এই অবস্থা যে বা যারা করেছে তারা ধরা পড়ুক, সেটা আপনারা চান না? অফিসার, আপনি বোধহয় আমাদের কথাটা বুঝতে পারছেন না। আমি সব বুঝতে পারছি ডক্টর চৌধুরী, কিন্তু আমার ডিউটি আমাকে করতেই হবে। সরি, এরকম অবস্থায় আপনাকে সাহায্য করা আমাদের পক্ষে। কি ব্যাপার বলুন তো? আপনারা কি কোনো ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন যে তদন্ত করলে পারিবারিক কোনো কেচ্ছা বেরিয়ে আসবে? অফিসার, কি বলছেন আপনি? ডক্টর চৌধুরী, আমাদের রাত দিন এইসব দিয়ে ঘাটাঘাটি করতে হয়, তাই জানি কোনো কিছুই অসম্ভব নয়। প্লিজ আপনারা একবার সময় করে থানায় এসে আমার সাথে দেখা করুন। আসি, নমস্কার। এটা যেন কোথায়? এটাই তো আমার শ্বশুর বাড়িটা। এই এই শ্বশুর বাড়িটা কিন্তু খারাপ না বল? হ্যাঁ, এখানে সব আছে, কত খেলনা, তাই না? তুই কথা বলছিস না কেন? হ্যাঁ, ও বুঝেছি। এই তোর খুব মন খারাপ হয়েছে না? ওই 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 বাড়িটার কথা মনে পড়ছে? হ্যাঁ, ওই ওই বাড়ির ছেলে মেয়েগুলোর কথা মনে পড়ছে? তুই ওই বাড়িটা চিনিস? হ্যাঁ, চল আমরা ওই বাড়িটা যাই। যাবি? চল চল। ও, উঠে পড়েছো? কেমন আছো এখন তুমি? এই তো, জ্বরটা এখন অনেক কমেছে। নাও তুমি চাটা খেয়ে হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ, নীলাদ্রিরা তোমায় কিন্তু ভালো করে খেতে বলেছে, নাহলে কিন্তু তুমি আবার উইক হয়ে যাবে। কাল সারা দিন কিচ্ছু খাওনি। মিছরি, বলছিলাম যে তোমার নীলাদ্রিদা এসেছিল? হ্যাঁ, নীলাদ্রিরাই তো সব ওষুধগুলো দিল। তোমার তো কাল সারাদিন জ্ঞান ছিল না। জানো আরো কত কিছু ঘটে গেছে। তোমার নন্দাই কুশল, ওর তো খুব সাংঘাতিক অবস্থা। আরে আরে কি হলো? কি হলো তোমার? আস্তে আস্তে আস্তে, কি হয়েছে? কিছু না, আমি ঠিক আছি। বাবা, তোমার জ্বরটা আমাদের যা ভোগাচ্ছে না। আচ্ছা মিছরি, তুমি কি বলছিলে কুশলের ব্যাপারে? হ্যাঁ, ওরকম একজন ভালো মানুষ, ওনাকে কে খুন করতে চাইবে বলো তো? মিস্তিমা, তুমি কুশলদাকে কেন খুন করতে গেছে?
কত গাড়ি, আমরা বেড়াতে বেরিয়েছি, তোমার মজা হচ্ছে। এই দেখো কত গাড়ি, ওই দেখো একটা কত বড় বাস। এই আমরা ওই বাসে করে বেড়াতে যাব। হ্যাঁ, আর একটা বাস। এই শোনো, তুমি 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 ওই বাড়িটা চেনো? ওই দেখ, ওই বউটা পুতুলের সঙ্গে কথা বলছে, ফুল পাগলি। ওই যে বাড়িটা, শোনো, ওই যে বাড়িটা যেখানে ওই ছেলে মেয়েগুলো থাকে, আমার না ওই ছেলে মেয়েগুলোকে খুব দেখতে ইচ্ছা। এই এই কি করছো? সর্বাণী, হাই, কি হচ্ছে তোর? কি হচ্ছে সর্বাণী? মিসদিমা, আস্তে, আমি তো তোমায় বললাম আমি তোমার সব কথা শুনবো। প্লিজ তুমি এখন একটু চুপ করো। আমি পারছিলাম না, আমাকে শেষ করে দিচ্ছে। মিসদিমা, মিসদিমা প্লিজ তুমি শান্ত হও। মিসদিমা, ওরকম করছিস কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? তুমি এখানে কি করছো? না কি করছো? তুমি মেসিকে কিছু বলেছো না? মেসি ওরকম করছে কেন বলো তো? মেসদি, মেসদি কি হয়েছে বল, কাঁদছিস কেন? এই দেখো কোনো কথা বলছি না, দেখেছিস তো? আরে মেসদি বল না, কি ওই মেয়েটা কিছু বলেছে? মেসদি কিছু বলেছে তোকে? বল। কি রে? তোমরা প্লিজ এখন এখান থেকে একটু যাবে? আমার মেসদিমার সাথে একটু পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা মানে? পার্সোনাল কথাটা আবার কি পার্সোনাল কথা বলবে তুমি মেসিকে? তুমি বললে কি আমাদের বেরিয়ে যেতে হবে না? আমরা তোমার দয়ায় আশ্রিত বলে তুমি আমাদেরকে অর্ডার করছো? তোমরা যদি তাই ভাবো তাহলে তাই। প্লিজ তোমরা এখন এখান থেকে একটু যাবে, কারণ আমার মেজদিমার সাথে একা কথা বলার দরকার আছে। কোনো দরকার নেই একা কথা বলার। মেজদির কি সমস্যা সেটা আমাকেও জানতে হবে। ভূত, তোমরা আমাকে আর খারাপ কথা বলতে বাধ্য করো না প্লিজ। কি হলো? তোমরা যাচ্ছ না কেন? প্লিজ তোমরা এখন এখান থেকে যাও, প্লিজ। মিসদিমা, আমি এবার যা যা জিজ্ঞেস করব তার একদম ঠিকঠাক উত্তর দেবে, কেমন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর কেঁদো না, ব্যাস, আর কান্না নাই। কি রে চুপ করো। জয়ন্ত, এই সর্বাণীর কি হাল হয়েছে? কাঁদছে কেন? সেটা তো আমারও প্রশ্ন মাসিমণি। কয়েক মিনিটের জন্য আমি একটু বাজারে গেছি, আর তার মধ্যেই ইররেসপন্সিবল কাণ্ড। কেউ তার সবার চোখ এড়িয়ে সে বাইরে চলে গেছে। মাসিমণি, তুমি সবাইকে বলে দাও, তারা যদি কাজ করতে না চায় তাহলে যেন বাড়ি ছেড়ে চলে যায়। আমি অন্য লোক দেখে নেবো। বাড়িতে একটা অসুস্থ লোক আছে, তারা এত দায়িত্ব জ্ঞানহীন হয় কি করে? এই হারু, হারু, এই কোথায় ছিলি তুই? হ্যাঁ, আমি যে বললাম আমি চান করতে যাচ্ছি। আমি তো একটা কথা বলবে না, কোনো বাজে এক্সকিউজ দিবি না তুই আমাকে। একটা দায়িত্ব দিয়ে গেলাম, সেটাও পালন করতে পারলি না। আর সিকিউরিটি কি করছিল? সিকিউরিটি গেটে বসে কি করছে? ডাকো ওকে। জয়ন্ত, কেন মাথা গরম করছিস? তুই বল না আমাকে কি হয়েছে। মাসিমণি, তুমি এর মধ্যে ঢুকবে না। এই সব কটাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। এই লোকটা, তুমি এত বকছো কেন?
বাজে হয়ে গেছে একদম। না না, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি বকবো না। সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। এই হারু, যা তো তোর বড়দিমাকে ঘরে নিয়ে যা। চলো বর্দিমা, ঘরে চলো। চলো, আমি তোমার পাখির ডাক শোনাবো। চল। জানো তো রাস্তায় না কোনো ছেলে না না মাসিমণি, আমাকে নিজেকে আরো বদলাতে হবে, আরো অনেক ধৈর্য রাখতে হবে। বুঝেছিস তাহলে? হ্যাঁ। তোর মা ঠিকই বলতো, তোর বউ এসে তোকে জব্দ করবে। সবার উপর খালি হম্বি তুম্বি। দেখুন, আমাদের ইনভেস্টিগেশন যেটুকু এগিয়েছে তাতে এটা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে কুশলবাবুর ভুবনেশ্বর যাওয়ার জন্য ফ্লাইট ধরার কথা ছিল বিকেলবেলা। এখন প্রশ্ন হচ্ছে, উনি সেটা আপনাদের কাছে গোপন করে গেলেন কেন? উনি সকালবেলার ফ্লাইট ধরবেন বলে বেরিয়ে গেস্ট হাউসে চলে গেলেন কেন? যদি বা গেস্ট হাউসে গেলেন, সেখানে একজন মহিলা তার সাথে দেখা করতে এলো। আর তখনই ঘটলো দুর্ঘটনা। আচ্ছা ম্যাডাম, কুশলবাবু মানুষ হিসাবে কিরকম ছিলেন? দেখুন, কুশল ও স্বভাব গুণে আমাদের কোনোদিনই বুঝতে দেয়নি যে ও আমাদের বাড়ির জামাই। বলতে পারেন ও আমার আরেক ছেলে। সবসময় হাসি ঠাট্টা ইয়ার্কিতে ও খুব সহজ সরল প্রাণোচ্ছল হয়ে থাকতো। কত বছর বিয়ে হয়েছে আপনাদের? 8 বছর। আমি আপনাকে বিব্রত করতে চাই না। আচ্ছা, আপনি আমায় একটা কথা বলুন তো, আপনার কি কখনো মনে হয়েছে আপনার স্বামীর স্বভাবে, আচার আচরণে যে উনি অন্য কোনো মহিলার প্রতি আসক্ত? মানে অফিসার প্লিজ, ওর এই মানসিক অবস্থা, এটা কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি করা। স্যার, আচ্ছা তুমি তাহলে কুশলবাবু যে গেস্ট হাউসে গেছিল ওখানে চাকরি করো? ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন আমি ডিউটিতে ছিলাম স্যার। আচ্ছা, কালকে গেস্ট হাউসে একজন মহিলা গিয়েছিলেন তুমি বলেছো। আচ্ছা, ভালো করে এনাদের লক্ষ্য করে দেখো তো, এনাদের মধ্যে কাউকে তুমি কালকে গেস্ট হাউসে যেতে দেখেছো কিনা? না স্যার। বেশ, তুমি এখন আসতে পারো। আচ্ছা ডক্টর চৌধুরী, আপনার বাড়িতে আপনার মা এবং বোন ছাড়াও আপনার স্ত্রীর কথা বলেছিলেন, যদিও তার সাথে আমার এখনো সাক্ষাৎ হয়নি। তিনি কোথায়? উনি এলেন না? শিবানী, আমার স্ত্রী, এই মুহূর্তে উনি অসুস্থ, বাপের বাড়িতে আছে। মিস্তিমা, তুমি না কেঁদে বলো না পুরো ব্যাপারটা কি হয়েছে, ইচ্ছে করে কি বলো। আমি ইচ্ছে করে করিনি, আমি এসব ইচ্ছে করে করিনি মিছরি। আমি নিজেই বুঝতে পারছি না যে কিভাবে এইসব হলো। মিস্তিমা, প্রথম দিন যখন তুমি পুরো ব্যাপারটা জানলে, নীলাদ্রিদাকে কেন জানালে না তুমি বলো তো? নিজের মনে কেন এতগুলো কথা পুষে রাখলে? আমি ভয় পেয়েছিলাম নীলাদ্রি যদি আমাকে ভুল বোঝে। কিন্তু মিস্তিমা, এখন তো ব্যাপারটা পুরো কমপ্লিকেটেড হয়ে গেছে। মিছরি, আমি তোমাকে কি বলবো, কুশল ও বাড়িতে এমন এমন কাণ্ড ঘটাতো, আমার দম বন্ধ হয়ে আসতো ওর বাড়িতে। আমাকে সবসময় ভয় দেখাতো, আমার অতীত জীবন সম্পর্কে সবাইকে সবকিছু বলে দেবে। তুমি ভাবো না মিতুলের কি হবে? ওর তো একটা ছোট বাচ্চা আছে। সবাই যদি সবকিছু জেনে যেত তাহলে তো মিতুলের সংসারটাই নষ্ট হচ্ছে। ও যদি বলে দিত তাহলে তো ওই বিপদে পড়তো। ওর যে সবার সামনে একটা ভালো মানুষের মুখোশ আছে সেটা খুলে পড়ে যেত।
এত কিছু বুঝতে পারিনি মিছরি। কুশল সবসময় এমন কিছু করতো যার জন্য নীলাদ্রি আমাকে সন্দেহ করতো। মেজদিমা, তুমি আমার সাথে ফোনে এতবার কথা বলেছো, একবার যদি এটা বলতে তাহলে। তুমি বিশ্বাস করো মিছরি, আমি আমি কুশলকে সহ্য করতে পারি না। কুশলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়ে আমি নিজেকে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু আমি খুন করে ফেলবো কখনো ভাবতে পারিনি। আমি আমি এখন কি করব? তুমি আমায় বলো না মিছরি, কি করব আমি? তোমাকে নিজেকে এখন পুলিশের কাছে সারেন্ডার করতে হবে।